হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে গত ভিডিও পর্যন্ত 9.3 এর 4 পর্যন্ত করছিলাম। তো আজকে দেখবো হচ্ছে 5 নাম্বার যে ম্যাথগুলা। আর ধীরে ধীরে আমাদের কিন্তু ম্যাথ কঠিন হইতে আছে। প্রথমগুলা কি ছিল, একটু ইজি ইজি ছিল। এখন কিন্তু ধীরে ধীরে যত সামনে আগাবো তখন তত কি হবে, আরো কঠিন হতে থাকবে নাকি, কঠিন থেকে কঠিন হবে। আর ইনশাল্লাহ দেখি এটা আর আরেকটা ভিডিও হলে হয়তো বা চ্যাপ্টারটা শেষ হবে, মোটামুটি বেশ বড় একটা চ্যাপ্টার। ওদিকে আমাদের 9.4 9.5ও কিন্তু বেশ বড়। 9.4 এ সম্ভবত যে গ্যালিলিও সূত্রে যে ম্যাথগুলো আছে, মানে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। আর 9.5 কি আছে আমাদের প্রাসের সূত্র। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের প্রাস। প্রাস থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে আর কি পরীক্ষায়। তো দেখি শুরু করি তাহলে। বলছে কি এখানে, একটা ট্রেন সরল রেলপথে, সরল রেলপথ মানে বারবার একটা লাইন লিখতেছি না আমরা, সরল রেলপথ সরল রেলপথ সরল রাস্তা, মানে কি এটা হচ্ছে সমান্তরাল একদম সোজা একটা রাস্তা। ঠিক আছে। তো সরল রেলপথে 4 কিলোমিটার ব্যবধানে দুইটা স্টেশনে থামে, তাহলে আমাদের দুইটা স্টেশন আছে, দুইটা রেল স্টেশন আছে। এবং এই দুইটা রেল স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত, 4 কিলোমিটার। ঠিক আছে, 4 কিলোমিটার। আচ্ছা, রেলগাড়ি কেমন হয় বেশিরভাগ ক্ষেত্রে, প্রথম স্টেশন থেকে ছাড়ার সময় ধীরে ধীরে গতি বাড়ে না, তারপরে নির্দিষ্ট একটা বেগ থাকে সমবেগ, তারপর আবার কি সমমন্দন হয় না? অথবা এরকম হতে পারে যে সমতরণে বাড়তিছে, আবার সমমন্দনে কমতেছে, দুই রকম সিনারি হইতে পারে। তাহলে আমাদের এখানে কি বলেছে, এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছাইতে সময় লাগে 4 মিনিট, সরি 8 মিনিট। খুবই ভালো, 8 মিনিট সময় লাগে। আর কি বলা আছে, এই গতিপথের প্রথম অংশ এক্স সমতরণে, ধরলাম এখান থেকে এই পর্যন্ত আসতে আমার সমতরণে গেছে কতটুকু, এক্স সমতরণে, ঠিক আছে। এবং পরবর্তী অংশ ওয়াই সমমন্দনে থেমে গেছে। তাহলে প্রমাণ করো 1/x প্লাস 1/y ইকুয়াল কত হবে, 8 হবে। তোমার একটা খুব একটা কঠিন না বলা যায়, অতটা কঠিন না আসলে। ধরলাম যে প্রথম অংশ দূরত্ব হচ্ছে আমার S1 এবং দ্বিতীয় অংশের দূরত্ব কতটুকু, S2, ঠিক আছে। তাহলে আমরা শুধুমাত্র S1 সমান কি বলতে পারি, আরেকটা জিনিস, আমার কিন্তু স্থির অবস্থায় বেগ শূন্য, শেষ বেগও শূন্য। এবং ঠিক মিডিল পয়েন্ট ধরলাম আমার বেগ কত, ভি। এই লেখাগুলো একটু বাংলা লিখলে ভালো হইতো। তাহলে আমরা S1 সমান কি বলতে পারি, জাস্ট S1 সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি না। তার মানে ইউ কত, 0, তার মানে 0 প্লাস ভি বাই টু ইন্টু কত, টি। টি বলতে কত, T1। এবং আমরা যদি S2টা একটু বের করতে চাই, S2 কি আসবে, ভি প্লাস 0/T ইন্টু কত, T2। তার মানে আমাদের প্রথম দূরত্ব যাইতে সময় লাগে ধরলাম T1, এবং দ্বিতীয় দূরত্ব যাইতে সময় লাগে T2। এবং T1 প্লাস T2 কিন্তু আমার কত মিনিট, 8 মিনিট। এবারে আমরা যদি এখান থেকে S1 প্লাস S2 করে দেখি, থাকবে ভি বাই টু কমন আসবে না, ভি বাই টু কমন গেলে কি থাকবে, T1 প্লাস T2। এর T1 প্লাস T2 কিন্তু আমার কি টোটাল টাইম না, বসাই দিই। তার মানে S1 প্লাস S2 সমান কি থাকতেছে, ভি বাই টু ইন্টু 8 থাকতেছে। আপাতত এরকম অবস্থায় থাক, এবং আমাদের কিন্তু অলরেডি S1 প্লাস S2 যে মানটা সেটা কত, 4 কিলোমিটার না, বসাই দিই। S1 প্লাস S2 মানটা কতটুকু, 4 কিলোমিটার, এটা এখানে বসাই দিলাম। তাহলে এখানে এখান থেকে আমরা 4 × 2 = 8, 8 8 কাটা, ভি সমান কি থাকে, 1 থাকে না, 1। এবং অবশ্যই এই এককটা কিন্তু কিলোমিটার পার মিনিটে, কিলোমিটার পার মিনিটে, দরকার নাই একক লেখার, দরকার নাই, প্রমাণের জন্য অন্তত লাগবে না আর কি। তো আমরা মিডিলের জাস্ট বেগটা বের করতে পারলাম এই পর্যন্ত। এখন আমারও প্রমাণ কিন্তু হয়ই নাই, 1/x প্লাস 1/y ইকুয়াল 8 প্রমাণ করতে হবে, এটা এখনো প্রমাণ হয়ই নাই। আমরা কিন্তু এখন এক্স এবং ওয়াই নিয়ে কোনো কাজই করি নাই, এক্স এবং ওয়াই নিয়ে কোনো কাজ করেছি, করিই নাই। তো আমরা এই ম্যাথগুলো করবো একদম সরল নিয়মে, ঠিক আছে, একদম সরল সূত্রগুলোতে। তাহলে আমরা এই ত্বরণ সমান সূত্র কি জানি, এক্স ইকুয়াল V - 0/T1 না, প্রথম দূরত্ব S1 দূরত্বের ক্ষেত্রে ত্বরণ, এটা সূত্র না। থাকবে কত, শুধুমাত্র V/T1 থাকবে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে T1টা বের করতে চাই, কি থাকবে, V/X থাকবে, ঠিক সেম ভাবে। এবং আমরা ওয়াই সমান কি বলতে পারি, ওয়াই ওয়াই কিন্তু মন্দন না, তার মানে আমরা V - 0/T2 করবো, মন্দন যেহেতু, সেহেতু আমরা কি করলাম, শেষ বেগ থেকেই, সরি প্রথম বেগ থেকে শেষ বেগ বিয়োগ করলাম। তাহলে এখান থেকে আমাদের T2 কি আসবে, V/Y থাকবে। এখন আমরা যদি T1 প্লাস T2 করে দিই, T1 প্লাস T2 থাকবে কত, ভি কমন গেলে 1/x প্লাস 1/y। এবং অলরেডি আমরা ভি এর মানটা কত বের করছি, 1 বের করেছি না। আর T1 প্লাস T2 মানটা কত, 8 না, তার মানে 1/x প্লাস 1/y ইকুয়াল কি থাকবে, 8 থাকবে। তাহলে এটাই আমার কি প্রমাণিত এই পর্যন্ত। ম্যাথ কিন্তু খুব কঠিন না, সহজই আছে তো। আর এই টাইপের ম্যাথগুলো পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই যে 5-এর A নাম্বারটা, তারপর হচ্ছে 5-এর B নাম্বারটা, 5-এর C নাম্বারটা, তারপর হচ্ছে 5-এর F নাম্বার, এদিকে হচ্ছে 5-এর I নাম্বারটা, তারপরে 6-এর A নাম্বারটা, 6-এর নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু।
ছয়ের এ, তারপর হচ্ছে ছয়ের এ এবং বি, এটা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে যদি আসে, এই যে কটা বললাম ইনশাল্লাহ এর মধ্যে একটা হয়তো বা দিয়ে দিবে, যদি এখান থেকে আসে আর কি। আর এদিকে আর 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 নাই, মোটামুটি এই কয়টা আসার মতো আর কি পরীক্ষায়, যদি এইচএসসি তে আসে আর কি। আর এখান থেকে তেমন একটা আসেও না, ওই যে প্লাস থেকে বেশি আছে। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেলে এবার আসি পরবর্তী ম্যাথে বি নাম্বারটায় চলে যায়, দেখি কি আছে। এখানে প্রমাণ দুইটা না, বহুত ঝামেলা। তা দেখি শুরু করি। বলছে কি এখানে, একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে একটি সরলরেখা বরাবর যাত্রা করে প্রথম F1 সুষম মন্দনে চলে এবং পরবর্তীতে F2 সুষম মন্দনে চলে, এবং যদি তা টি সময় যাত্রা বিন্দু থেকে এস দূরত্বে গিয়ে থামে, তবে প্রমাণ করো টি এর মানটা এরকম এবং টি স্কোয়ার বাই টু এর সমান এটা। আর এটা আসলে এ লাইন এবং এ লাইন একই রকম জিনিস, দেখে ভয় পাওয়ার দরকার নাই। আমরা যদি টু এস পাশে দিয়ে এই রুট থেকে পার করে দিই এবং এখানে লসাগু করি, তাহলে আমার এটাই আসবে। আবার এখান থেকে এই লাইনটা আসবে। তাহলে আমার কি করতে হবে, আগে দুই নাম্বারটা প্রমাণ করতে হবে, তারপরে ওখান থেকে এক নাম্বারটা প্রমাণ করতে হবে। তো দেখি আমরা শুরু করি ধীরে ধীরে। আর ম্যাথ করার সময় ওখানে বলে দেবো নি দুই নাম্বার প্রমাণ, এক নাম্বার প্রমাণ। এখানে ম্যাথ আসলে ভাগ করার কোনো দরকার নাই। পরীক্ষায় যে কোনো একটা আসবে, দুটো যে কোনো আসবে না, যে কোনো একভাবে আসতে পারে আর কি। এখানে বোর্ডে আসলে যে বিভিন্নভাবে আসছে, তো সেই জন্য এভাবে দেওয়া আছে, দুইটা ভাগ করে দেওয়া আছে। দুটো জিনিস একই রকম। আর এই ম্যাথ কিন্তু ঠিক আগেরটাই হুবহু সেম, শুধু আগে আমাদের মান দিয়ে দেওয়া ছিল, এবার মান দিয়ে দেওয়া নাই, দেখতে এরকম লাগবে আর কি। এই তো ধরলাম এখান থেকে যাত্রা শুরু করছে, এখান থেকে এই পর্যন্ত গেল, ভি বেগ প্রাপ্ত হইলো, তারপর আরো গেল, গিয়ে বেগ শূন্য হয়ে গেল। এখানে সুষম ত্বরণে এবং এখানে সুষম মন্দনে। সেখানে সুষম ত্বরণে হইতো, এই যে এই মন্দনটা হইতো না, এখানে ত্বরণ হয়ে আমি তুলতে ভুল করছি। তাহলে ত্বরণটা কই পাবো, এই যে এখান থেকে ত্বরণটা কপি করে নেই, এখানে হচ্ছে বসাই দিই। তাহলে এত সুষম ত্বরণে চলে, মানে প্রথম অবস্থায় F1 ত্বরণে এবং পরবর্তীতে F2 সুষম মন্দনে চলে এবং থেমে যায় টি সময় পর। টোটাল টাইম লাগে কতটুকু, টি টাইম লাগে। ধরলাম এখান থেকে এটুকু যাতে T1, এখান থেকে এটুকু যাতে কত T2 সময় লাগে। তাহলে এটা প্রমাণ করো। তো আমরা এই ম্যাথটা ঠিক আগেরটার মতো করেই করবো, একদম সেম টু সেম নিয়ম, কোনো পার্থক্য নাই। ধরলাম এটুকু হচ্ছে S1 দূরত্ব এবং এটুকু কত S2 দূরত্ব, টোটালটা কতটুকু S দূরত্ব। তাহলে আমরা যদি শুধুমাত্র S1 বের করতে চাই, S1 কি আসবে, 0 + v/2 ইন্টু টি না, ইন্টু কত টাইম কত T1। তার মানে এখান থেকে শুধু S1 এরকমই থাক। আর ঠিক সেম ভাবে S2 সমান কি আসবে, v+0/2 ইন্টু T2। যোগ করে দেই, তাহলে S1 + S2, v/2 কমন যায়, T1 + T2 থাকবে। এবং এখানে S1 + S2 মানটা কত S, v/2 ইন্টু T1 + T2 কত T। এখান থেকে v এর মানটা কি থাকে 2s/T। এই v এর মানটা আমরা পরবর্তীতে কি করবো, বসাই দেবো টুক করে। এবার দেখি কি করা যায়। আবার এবার একটু ত্বরণ নিয়ে কাজ করি। ত্বরণ কত F1 এবং F2। তাহলে F1 সমান কি বলতে পারি, F1 সমান v/T1 না, F1 সমান v/T1, যেহেতু আদিবেগ 0 বিয়োগ করলাম না। তাহলে এখান থেকে T1 সমান কি থাকবে, v/F1 থাকবে। সেম ভাবে T2 সমান কি থাকবে, v/F2 থাকবে। দুটো যোগ করে দিই, তাহলে T1 + T2 যোগ করলে কি থাকবে, v কমন গেলে 1/F1 + 1/F2 থাকবে। তাহলে T1 + T2 মানটা কত, শুধুমাত্র T মানটা কত, শুধুমাত্র T ইকুয়াল v মানটা কত 2s/T ইন্টু 1/F1 + 1/F2 থাকবে। তাহলে আমরা যদি এটা সম্পূর্ণ এবারে নিয়ে আসি, তাহলে কি থাকবে T²/2s ইকুয়াল 1/F1 + 1/F2 না। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের দুই নাম্বারটা প্রমাণ হইলো, ঠিক আছে, দুই নাম্বারটা প্রমাণ হইলো। আর আমাদের এবার এক নাম্বারটা প্রমাণ করতে হবে না, ঠিক আছে। এক নাম্বারটা প্রমাণ করা খুবই সহজ, আমরা T² রাখলাম এই পাশে, 2s এই পাশে বার করে দিলাম, এখানে লসাগু করে দিলাম। তাহলে কি থাকবে, লসাগু F1 ইন্টু F2 থাকবে, উপরে F1 + F2 থাকবে। এখান থেকে যদি রুট করে দেই, তাহলে T সমান √2s ইন্টু F1 + F2 ডিভাইডেড বাই F1 ইন্টু F2 থাকবে। তাহলে এখান থেকে আমার কি এক নাম্বারটা প্রমাণ হয়ে গেল। তাই এবার দেখি সি নাম্বারটা কি বলছে, একই রকম ম্যাথ নাকি। একটি রেলগাড়ি একই স্টেশন থেকে যাত্রা করে একই সরল রেখায় ডি দূরত্বে অবস্থিত অপর একটি স্টেশনে থামে। গাড়িটির গতিপথের প্রথম অংশ এ সমতরণে, দ্বিতীয় অংশ এ সমমন্দনে চলে। দেখাও যে সমগ্র দূরত্ব অতিক্রম করতে এত সময় লাগে নাকি। আচ্ছা আগের মতো না, এটা একটু আলাদা আছে। আচ্ছা এটা আলাদা না তো, একই রকম তো, আমাদের মাথা ঢুকতেছে না। সমগ্র দূরত্ব অতিক্রম করতে সময় লাগে না, আগের বার কি বের করলাম, টি বের করলাম না, টি তো বের করছি, একই তো জিনিস। তাই এটা করবো না, আমি জাস্ট একটু মানে বলে দিই কিভাবে কিভাবে কি হচ্ছে এখানে। যে এখান থেকে এ পর্যন্ত গেলাম ধরলাম আর কি,
তো এখানে বেগ ছিল 0, মাঝখানে বেগ ধরলাম কত ভি, এখানে লাস্টে বেগ কত 0। তো প্রথম অংশে কি করছি আমি এ সমান্তরালে গেছি, আর দ্বিতীয় অংশে কি করছি বি সমান্তরালে গেছি। সমগ্র দূরত্বটা কত ছিল আমাদের, সমগ্র দূরত্ব ডি, এই যে ডি, ঠিক আছে, সমগ্র দূরত্ব কত ডি ছিল। আর এখানে এটুক সমমন্দন, এটা কি সমতরণ সমমন্দন। আর আগের ম্যাথে যে করলাম আমরা, আগের ম্যাথে কি ছিল F1 এবং F2 না, তার মানে F1 এর জায়গায় কি করবো এবার, জাস্ট এ বসাবো, F2 এর জায়গায় শুধুমাত্র কি বসাবো বি বসাবো, এস এর জায়গায় কি বসাবো ডি বসাবো। আর আগের বার হচ্ছে টি যে ছিল সেই টিটা আমার এটা বের হবে আর কি, সেই টি এর মানটা সরাসরি এখান থেকে এই যে স্কোয়ার রুট 2D ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এবি বের হবে। তাই আগের ম্যাথ মানে আগের ম্যাথের 1 নাম্বার যে প্রমাণ এবং এইটার যে প্রমাণ কোনো রকম পার্থক্য নেই, একদম সব সেম টু সেম। ঠিক সেম ভাবে আমাদের যে ডি নাম্বার যে ম্যাথটা আছে এটাও একদম সেম। এখানে আমার কি বলেছে সর্বোচ্চ ত্বরণ এ, সর্বোচ্চ মন্দন, আর তার মানে আমাদের F1 এর জায়গায় এ বসাবো, F2 এর জায়গায় কি বসাবো আর বসাবো। আর ওখানে এস এর জায়গায় এসি আছে, সমস্যা নাই, এস এর জায়গায় এসি থাকবে। আর বাদ বাকি তো সব একই রকম নাকি। তাহলে বসালে সরাসরি টি এর মানটা আমাদের এটা বের হয়ে আসবে, রুট 2s ইন্টু এ আর প্লাস এর, এ প্লাস আর বাই এর থাকবে। চারটা ম্যাথে কিন্তু একই রকম, মানে লাস্টের 3টা ম্যাথ একদম সেম টু সেম, ওই জন্য করলাম না, সমস্যা হওয়ার কথা না আশা করি। আচ্ছা এবারটা আসি এই নাম্বারটাই। তো এই নাম্বার ম্যাথটাও আগের 3টার মতোই, তবে এখানে চাইছে অন্য কিছু আর কি। আগের বারে আমাদের ইয়া কি ছিল না, সমতরণ সমবন্ধন দেওয়া ছিল, কিন্তু এবারে বেগ ভি দেওয়া আছে, এই জন্য একটু আলাদা আর কি। বাদ বাকি সবই একই। তো ঢাকা থেকে একটা রেল নরসিংদীতে যায় এবং মাঝখানে কি থামে, মানে ঢাকা এবং নরসিংদীর মধ্যে থামে। তো এই মাঝখানে যে রাস্তাটা সেটা কি করেছে সমতরণে বাড়তে বাড়তে বেগ সর্বোচ্চ ভি হয়েছে এবং সমবন্ধনে কমে ট্রেনটা থামে গেছে। স্টেশন দুটি দূরত্ব যদি এক্স হয় তাহলে ঢাকা থেকে নরসিংদী যেতে সময় কত লাগবে বের করো। ধরলাম এখান থেকে ঢাকা থেকে নরসিংদী এই মাঝখানে জায়গায় সর্বোচ্চ বেগ ভি, আমার এই অংশটা সমতরণে গেছে, এই অংশটা সমবন্ধনে গেছে, এটুকু দূরত্ব S1, এটুকু দূরত্ব S2, টোটালটা কতটুকু এক্স, এবং টোটাল সময় লাগে কত টি, ঠিক আছে। এখানে T1 সময় লাগে, এখানে T2 সময় লাগে। তাহলে কি করবো, সূত্র ফেলবো S1 ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, আদি বেগ কত 0, তার মানে 0 প্লাস ভি বাই টু ইন্টু T1 সময় লাগছে। এবং S2 ইকুয়াল কি থাকবে ভি বাই টু ইন্টু T2 থাকবে। আমরা যদি S1 প্লাস S2 করে দেই, ভি বাই টু কমন নেই, T1 প্লাস T2 থাকবে। মানগুলো বসাই, S1 প্লাস S2 বলতে কত এক্স, এ বসে ভি বাই টু ইন্টু T1 প্লাস T2 মানে কত টি, টোটাল টাইম টি। তাহলে এখান থেকে টোটাল টাইমটা কি আসবে 2x বাই ভি না, তাহলে এই 2x বাই ভি হবে আমার কি এত সময়। আচ্ছা এবারে যাই F নাম্বার ম্যাথে। তো এই ম্যাথটা বেশ মজার আর কি। আর যদিও কোনো জায়গায় আসে নাই, তবে আসার জন্য গুরুত্বপূর্ণ বলা যায়, আসতেই পারে যে কোনো এক সময়। একটি ট্রেন একটি স্টেশন থেকে সরল পথে যাত্রা করে, F1 সমতরণে চলে, ভি বেগ প্রাপ্ত হয়, তারপরে সমবেগে চলে, তারপরে আবার সমবন্ধনে চলে থেমে যায়। মোট দূরত্ব যদি এক্স হয়, ভ্রমণকাল যদি টি হয়, প্রমাণ করো 2x ইকুয়াল ভি ইন্টু টু টি মাইনাস ভি ইন্টু 1/F1 প্লাস 1/F2 হয়। আচ্ছা যে লাইনটা প্রমাণ করতে বলছে এটা কি এভাবে লেখা যায় কিনা, যে 2t মাইনাস 2x বাই ভি ইকুয়াল ভি ইন্টু 1/F1 প্লাস 1/F2, মানে এটাকে ফরম্যাট করে এভাবে বানাইছে আর কি। তা আমরা মোটামুটি চেষ্টা করবো এইরকম অংশে প্রমাণ করার জন্য আর কি, যাতে করে এরকম অংশে যাইতে পারি। এখন দেখি আসলে হয় কিনা, এটা দরকার নেই আমার। প্রথমে একটা চিত্র অঙ্কন করি। ধরলাম এখান থেকে যাত্রা শুরু করেছে, একদম যাত্রা শেষ করছে এখানটাই। তো নির্দিষ্ট একটা অংশ সমতরণে চলিছে, কত সমতরণে F1 সমতরণে, তারপরে সমবেগে চলছে কতটুকু ভি সমবেগে, মানে এই পয়েন্টে বেগ ভি, এই পয়েন্টে বেগ ভি, আদি বেগ 0, শেষ বেগ 0, এবং এটুকু অংশ F2 সময় F2 মন্দন সময় লাগছে ধরলাম T1, এটুকু T2, এটুকু কত T3। টোটাল দূরত্ব কতটুকু আমার দেওয়া আছে, দেওয়া আছে এক্স দেওয়া আছে না, এবং টোটাল ভ্রমণকাল কত টি দেওয়া আছে। এবারে দেখি কি করা যায়। আগের মতোই, অনেকটাই আগের মতোই। তো সবার আগে আমরা S1 সমান কি বলতে পারি, জাস্ট S1 ধরলাম, এটুকু S1, এটুকু S2, এটুকু কত S3। S1 সমান কি বলতে পারি 0 প্লাস ভি বাই টু ইন্টু টি, 0 প্লাস ভি বাই টু ইন্টু টাইম লাগছে T1। এবং S2 সমান কি বলতে পারি 0, সরি S2 কিন্তু সমবেগে চলছে, তার মানে কি থাকবে শুধু ভি T2 থাকবে, ভি টি টু থাকবে। আর আমরা যদি S3টা একটু বের করতে চাই কি থাকবে, এটা হচ্ছে ভি প্লাস 0/T2
টি ইন্টু টি থ্রি থাকবে। সবগুলো যোগ করে দিই এবার, তাহলে S1 প্লাস S2 প্লাস S3 ইকুয়াল, সবগুলো যোগ করলে কি থাকবে, এখানে হচ্ছে V/2 × T1, এবং প্রত্যেকটা অংশ থেকে ভি কমন যায় না, ভিটা কমন নিয়ে রাখে, পরবর্তীতে কাজে লাগতে পারে। তাহলে ভি কমন নিয়ে থাকলে কি থাকবে, T1/2 প্লাস T2 প্লাস কি থাকে, এখানে T3 থাকে। আর আমার S1 প্লাস S2 প্লাস S3 মানটা কত, শুধু এক্স না, এবং আমরা এক কাজ করতে পারি, এখানে T3/2 থাকতো, ভুল হয়ে গেছে, T3/2 উভয়পক্ষে একই সাথে 2 দিয়ে গুণ করে দেয়, তাহলে কি থাকবে, 2x ইকুয়াল ভি ইন্টু, এবং এই ভিটাকে আমি এ পাশে নিয়ে আসতে পারি একবারে, এই ভিটাকে এই পাশে নিয়ে রেখে দিই। ওই প্রমাণে মনে আছে এরকম আসছিল একটা অংশ 2x/v, এই যে আমি কিন্তু 2x/v অংশটা পাই গেছি, এই যে 2x/v, এবারে আমার -2t আনতে হবে, তো এটা আসবে, সমস্যা নাই। তাহলে 2x/v ইকুয়াল কি থাকবে, 2 দিয়ে কিন্তু গুণ করে ফেলছে অলরেডি, তার মানে T1 প্লাস 2T2 প্লাস T3 থাকবে। এটা একটা ইকুয়েশন নাম দিলাম। তাহলে এটা গেল। এবারে ত্বরণের জন্য একটা বের করি, মানে মন্দন, এবং ত্বরণের জন্য সমীকরণ বানাই এবার। তাহলে আমরা প্রথম অংশের জন্য কি বলতে পারি, প্রথম অংশের জন্য F1 ইকুয়াল, প্রথম F1 ইকুয়াল ভি মাইনাস 0/T1, না তার মানে এখান থেকে জাস্ট T1টা কি থাকতেছে, T1 V/F1, এবং পরের অংশটা যেহেতু সমবেগ, তার মানে ওখান থেকে T2টা কি আসবে, T2 সমান দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময়, না তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমাদের দূরত্ব কতটুকু, S2 না, সেই S2 কে সময় দিয়ে, বেগ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ভি দিয়ে। এটা গেলে হচ্ছে T2, এবং আমরা যদি T3টা বের করতে চাই, ঠিক এটার মতো কি থাকবে, V/F3 থাকবে, F3 তো না, F2 থাকবে আর কি। এবার আমরা যদি 3টা লাইনে যোগ করে দিই, এবার দেখি 3টা যোগ করে দিই, মানে T1 প্লাস T2 প্লাস T3 যোগ করে দিই, এর পাশে থাকবে কত, V/F1 প্লাস T2 এর মানটা কত, S2/V থাকবে, আর এখানে কত, V/T3 এর মানটা V/F2 থাকে। T1 প্লাস T2 প্লাস T3 মানটা কত, শুধু T, মানটা কত, শুধু T। আর এ পাশে কি থাকে, যা আছে এটা এইভাবে রাখি দিই, ঠিক আছে। আপাতত রাখি এরকম, পরে কি করা যায় দেখা যাক, মানে প্রমাণ অনুসারে যা করা যায় আর কি। এই তো S2/V প্লাস V/কত, F2, এখান থেকে ভি কমন নেওয়া লাগবে, এই অংশটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, ভি কমন নিলে এই অংশটা কিন্তু চলে আসবে, এটা পরে নিবনি, সমস্যা নাই। এটার নাম দিলাম 2 নাম্বার। এবারে আমরা কি করব, এটা হচ্ছে 2t না, ঠিক আছে, 2t চলে আসবে, সমস্যা নাই। তাহলে 1 নাম্বার থেকে আমরা 2 নাম্বারটা কি করে দিতে পারি, এখন বিয়োগ করতে পারি না, তাহলে বিয়োগ করে দিয়ে দেখি কি পাওয়া যায় ফাইনালি। 1 নাম্বার থেকে 2 নাম্বারটা বিয়োগ করে দিই, থাকবে কত, 2x/v মাইনাস টি, আর এই ম্যাথগুলো কিন্তু একটু সাবধানে করা লাগবে, ভুল হইতে পারে। T1 প্লাস 2T2 প্লাস T3 মাইনাস করবো কি, এটা না, তাহলে কি থাকবে কত, -V/F1 -V/F2, এটা একটু সুন্দর করে লিখলাম আর কি। আর এখানে S2/V এই মানটা, S2/V এটা না বসায় যদি আমরা এটা রেখে দিতাম, অর্থাৎ T2 রেখে দিতাম, তাহলে ভালো হইতো বেশি। আচ্ছা এখানে বসায়, সমস্যা নেই। এটা কি -S2/V না, -S2/V, এবং S2/V এর মানটা কত, এটা T2 না, এটা এরকমই রেখে দিই। এটা শুরু থেকে করলে ভালো হইতো, আচ্ছা সমস্যা নেই, প্যারা নাই তো, একই তো হইলো, T2 করে দিলাম, ঠিক আছে। তাহলে 2x/V মাইনাস টি, দুইটা T2 থেকে একটা T2 বাদ, তাহলে একটা T2 থাকে না, তাহলে T1 প্লাস T2 প্লাস T3 থাকবে, মানটা কত, T, একবার বসায় ফেললাম। আর এখান থেকে যদি আমরা -V কমন নেই, কি থাকবে, 1/F1 প্লাস 1/F2 থাকবে। এবারে দেখি কি করা যাইতে পারে, এই টিটারে এই পাশে নিয়ে আসি, তাহলে 2x/V মাইনাস 2t ইকুয়াল কি থাকে, -V ইন্টু 1/F1 প্লাস 1/F2 থাকবে। প্রমাণ করতে বলছে কি তা আমাদের, 2x/V ইকুয়াল 2t মাইনাস এটা না, ঠিক আছে, তাহলে 2t এর পাশে পার করাতে ভুল হইলো আমাদের, 2x/V ইকুয়াল 2t এর পাশে পার করে দিই, 2t মাইনাস V ইন্টু 1/F1 প্লাস 1/F2, তাহলে এখান থেকে শুধুমাত্র 2x এর মানটা কি থাকবে, V ইন্টু 2t মাইনাস V ইন্টু 1/F1 প্লাস 1/F2। তাহলে এই পর্যন্ত আমাদের কি প্রমাণিত। আচ্ছা এবারে যে আমরা জি নাম্বার ম্যাথে, তো জি নাম্বার ম্যাথে কি চাইছে, গড়বেগ এবং সর্বোচ্চ বেগের অনুপাত। তো এই যে গড়বেগ এবং সর্বোচ্চ বেগের অনুপাত, এটা কিন্তু পরীক্ষায় ভালোই আসে।
পড়তে হবে সবই, ঠিক আছে। একটা রেলগাড়ি যাত্রা করে অপর স্টেশনে থামে, ভালো। তাই ভ্রমণ পথে প্রথম চতুর্থাংশ মানে এক চতুর্থাংশ আর কি সমত্বরণে যায়, শেষ চতুর্থাংশ সমমন্দনে যায় এবং বাকি অর্ধেক জায়গাটা সেটা সমবেগে যায়। প্রমাণ করো গড়বেগ এবং সর্বোচ্চ বেগের অনুপাত 2:3। গড়বেগ সমান কি? টোটাল যে ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল যে টাইম, সেটা আমার গড় বেগ। তো ধরলাম যে এখান থেকে যাত্রা শুরু করেছিল এবং এখানে শেষ করছে যাত্রাটা। টোটাল যে দূরত্ব সেটা আমার কত? এক্স দূরত্ব, এবং টাইম লাগে কতটুকু? টি সময় লাগে। তো এইটার এক চতুর্থাংশ যে অংশটা প্রথমটুকু, দ্যাট মিনস x/4 থাকবে, এবং লাস্ট যে চতুর্থাংশ 1/4 অফ কি এক্স না, তাহলে কি থাকবে? x/4 অংশ। তো এই প্রথম x/4 অংশ এবং লাস্ট x/4 অংশ যথাক্রমে সমত্বরণ এবং সমমন্দনে যায়। তাহলে বাকি কতটুকু থাকে? x/2 না, x/4 প্লাস x/4, x/2 চলে গেল, বাকি কত থাকে? x/2। এই অংশটা আমার সমবেগে যায়। ধরলাম এই সমবেগ অর্থাৎ এটা ভি, এখানে কত? ভি। এই পথটা সম্পূর্ণ ভি বেগে চলে। এটা হচ্ছে সমত্বরণ সমমন্দন। আমার এই সর্বোচ্চ বেগ মানে ভি এর অনুপাতে চাইছে, এখানে ভিটাই কিন্তু সর্বোচ্চ বেগ, এর থেকে বেগ আর বেশি পাওয়া সম্ভব না। মানে আমাদের সমবেগ যেটা, সেটাই হচ্ছে কি সর্বোচ্চ বেগ। তাহলে আমরা প্রথম অংশের জন্য যেহেতু মন্দন দেওয়া নাই, মন্দনে আমরা যাব না। x/4 ইকুয়াল কি বলতে পারি? দূরত্ব সমান 0 প্লাস মানে ইউ প্লাস v/2 ইন্টু টি না, তাহলে 2 ইন্টু কত? t1 সময় লাগে, ধরলাম t1 সময় লাগে। তাহলে এখান থেকে শুধুমাত্র x/4 ইকুয়াল কি বলতে পারি? আমরা 2টাকে এভাবে পার করে আনতে পারি, তার মানে কি থাকবে তাহলে? x/2 ইকুয়াল ভি ইন্টু t1 থাকবে না? ঠিক সেম ভাবে আমরা পরবর্তী সমবেগের যে অংশটা সেটার জন্য কি বলতে পারি? x/2 ইকুয়াল ভি t2 না? ধরলাম যে এটুক যাইতে সময় লাগে t1, এটুক t2 সময় লাগে, এটুক t3 সময় লাগে আর কি, ঠিক আছে। তাহলে এটার জন্য একটা গেল, এবং সেম ভাবে আমরা লাস্টের অংশের জন্য কি বলতে পারি? ভি প্লাস 0/2 ইন্টু t3 না? তাহলে এখান থেকে x/2, এখান থেকে x/2 সমান কি থাকবে? ভি ইন্টু t3 থাকবে। সবগুলো যোগ করে দিই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কি করে দেবো? এখন যোগ করে দেবো। তাহলে 1 2 এবং 3 যোগ করলে কি থাকবে? x/2 প্লাস x/2 প্লাস x/2, আর এই পাশে ভি কমন জানা সবগুলো থেকে, কমন নিয়ে ফেলি, থাকবে কত? t1 প্লাস t2 প্লাস t3 থাকবে। এবারে x/2 কয়টা আছে? টোটাল 3টা, তাহলে 3x/2 ইকুয়াল এখানে ভি t1 প্লাস t2 প্লাস t3 মানটা কত? শুধুমাত্র টি। টোটাল টাইম কত ধরলাম? টি ধরলাম। তাহলে এখান থেকে আমাদের, আচ্ছা এরকমই থাক, সমস্যা নাই। এবার আসি গড়বেগ। গড়বেগ জিনিসটা আসলে কি? তাহলে গড়বেগ ধরলাম ডাব্লিউ ধরতে পারি, গড়বেগ ডাব্লিউ ইউ ভি ডাব্লিউ। তাহলে গড়বেগ সমান টোটাল দূরত্ব ভাগ টোটাল সময়, মানে x/t থাকবে, x/t। তার মানে ডাব্লিউ টি ইকুয়াল সমান কি থাকবে? x না, এটার নাম দিলাম 2 নাম্বার, 2 না দিই, এটা 4 নাম্বার, 5 নাম্বার দিই, এই এটা 5 নাম্বার, এটা 4 নাম্বার দিই। এখন 4কে 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে 4/5 করে দিই, কি থাকবে? ভিটি বাই ডাব্লিউটি, আর এ পাশে 3x/2 ডিভাইডেড বাই এক্স থাকবে, তাহলে এক্স এক্স বাদ টি বাদ, তার মানে ভি অনুপাত ডাব্লিউ সমান কি থাকতেছে? 3:2। আমার গড়বেগ অনুপাত চাইছে না, তাহলে ডাব্লিউটা আগে লিখতে হবে, সমস্যা নেই, উল্টাই দিই এটা। তার মানে ডাব্লিউ অনুপাত ভি সমান কি থাকবে? 2:3। এটাই আমার কি প্রমাণ করতে বলছিল। আচ্ছা এবার চলে যাই আমরা পরের ম্যাথে, একদম সেম আগের মতোই। মহানগর এক্সপ্রেস কোন ট্রেনের নাম আর কি, আখাউড়া জাংশন থেকে ঢাকা স্টেশনে থামে। গতিপথের প্রথম হাফ অংশ সমত্বরণে, শেষের 1/3 অংশ সমমন্দনে, অবশিষ্ট পথ সমবেগে চলে। সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত 11:6 কিনা যাচাই করো। এটা মনে হয় রাজশাহী বোর্ডে আসছিল, মানে যতদূর মনে পড়তেছে। দেখি তাহলে, ধরলাম যে এখান থেকে আখাউড়া জংশন থেকে এটুকু কি ঢাকা জংশন নাকি ঢাকা কমলাপুর আবদুল্লাপুর কিছু একটা হবে, যাই হোক। তো আমাদের প্রথম যে হাফ অংশ টোটাল যদি এস হয়, পুরা পথ যদি এস হয়, তাহলে প্রথম s/2 অংশ সমত্বরণে গেছে। শেষের 1/3 অংশ অর্থাৎ s/3 অংশ সমমন্দনে গেছে। ধরলাম 0 বেগ, লাস্টে 0 বেগ, এখানে ভি, অবশিষ্ট পথ সমবেগে গেছে। তাহলে অবশিষ্ট পথ কেমনে বের করবো? s মাইনাস s/2 প্লাস s/3 করে দেবো নাকি? তাহলে s মাইনাস লসাগু করলে 3×6, এখানে আছে 3s প্লাস 2s মানে 5s থাকবে, তার মানে বিয়োগ করলে 1s/6 মানে s/6 থাকবে। তার মানে অবশিষ্ট পথ কতটুকু থাকে? s/6, এটা সমবেগে যাবে, ঠিক আছে। আর ধরলাম যে প্রথম অংশটা আমার t1 সময় লাগে,
সমবেগেরটা T2 লাগে, লাস্টেরটা T3 লাগে, আর কিছু কি দরকার পড়বে? আর টোটাল সময়টা T, ঠিক আছে? টোটালটা কত T? তাহলে আমাদের জাস্ট গড় বেগটা কি থাকবে? গড় বেগ W সমান আগে ভাগে বের করে রাখি, টোটাল দূরত্ব অর্থাৎ S/T। তাহলে এখান থেকে W সমান কি থাকবে? WT সমান S থাকবে, WT সমান S। এটার নাম 5 নাম্বার দিয়ে রাখলাম, ঠিক আগের মতোই। মানে বুঝতেছি তো এইভাবে হবে নাকি? তাহলে এবার দেখি আমরা এখান থেকে S/2 সমান কি বলতে পারবো? S/2 সমান 0 প্লাস V/2 ইন্টু T1 না? তাহলে এখান থেকে শুধুমাত্র S সমান কি থাকে? VT1 না? আমাদের টুটা উভয় পাশ থেকে কি কাটাকাটি চলে গেছে গা। এবার দেখি সমবেগের জন্য কি হবে? দূরত্ব কত? S/6। তাহলে বেগ ইন্টু সময়, বেগ কতটুকু? V। সময় কতটুকু? T2। ঠিক আছে, এটা এইভাবেই থাক। আর লাস্টেরটার জন্য কি থাকবে? S/3 ইকুয়াল 0 প্লাস বা V প্লাস 0/2 ইন্টু টি আর কি, মানে V/2 ইন্টু T3 থাকবে। তাহলে এখান থেকে 2 এ পাশে আসলে 2S/3 ইকুয়াল VT3 থাকবে। আর আমি এই পাশে শুধুমাত্র এইভাবে কেন রাখতেছি? কারণ V কমন গেলে T1 প্লাস T2 প্লাস T3 থাকবে, সেখান থেকে মানটা একবারে T বসানো যায়। আমার মূল উদ্দেশ্য কিন্তু এটাই, আর কিছুই না। 3টা সমীকরণ যোগ করে দিই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যোগ করে দিলাম। 1 2 3 যোগ করে দিই, তাহলে কি থাকবে? S প্লাস S/6 প্লাস 2S/3 ইকুয়াল V কমন যাবে, কি থাকবে? T1 প্লাস T2 প্লাস T3। এবারে এ পাশে হচ্ছে যোগ করব না, যোগ করব 1 প্লাস 1/6 প্লাস 2/3। এটা যোগ করলে আসতেছে 11/6, তার মানে 11 S/6, এটা তো অনুপাত ইকুয়াল এ পাশে কত? V ইন্টু T থাকবে, T1 প্লাস T2 প্লাস T3, নাম দিলাম 4 নাম্বার। এবারে আমরা হচ্ছে সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত চাইছি। তাহলে এবার 4 নাম্বারকে 5 নাম্বার দিয়ে ভাগ করে দেবো, 4/5 করে দেবো। কি থাকবে? VT/WT সমান 11 S/6 ডিভাইডেড বাই S কাটা থাকে কত? 11/6। আর এখান থেকে TT কাটা, তার মানে V অনুপাত W সমান কি থাকতেছে? 11/6 থাকতেছে। এটাই আমার দেখাইতে বলছিল, মানে যাচাই করা হইলো আর কি। আচ্ছা, এবার আসি আমরা আই নাম্বার ম্যাথে। কি বলছে এখানে? যে একটি রেলগাড়ি একটি স্টেশন থেকে অপর স্টেশনে সরল পথে যাত্রা করে অপর স্টেশনে থামে। গাড়িটি যদি মোট দূরত্বের প্রথম 1/m অংশ সমতরণে, শেষের 1/n অংশ সমমন্দনে এবং বাকি অংশ সমবেগে যায়, তাহলে প্রমাণ করো সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত। এটা হবে নাকি? এটা খুব একটা কঠিন না, একদম সেম ম্যাথ আগেরটা বুঝলে এটা কিছুই না, নিজে নিজে করা যাবে। ধরলাম এখান থেকে এই পর্যন্ত যাই, টোটাল দূরত্ব হচ্ছে কত? S, ঠিক আছে? তাহলে প্রথম 1/m অংশ অর্থাৎ S/m অংশ সমতরণে যায়, শেষের 1/n তার মানে S/n দূরত্ব কি যায়? সমমন্দনে যায়, এবং বাকি অংশ সমবেগে যায়। ধরলাম এখানে বেগ V, এখানে বেগ কত? V, আর দিবেগ 0, শেষ বেগ কত? 0, ঠিক আছে? তো এখানে আমাদের সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাতটা বের করতে হবে। এটা তো গড় বেগে পরে আসতেছি। তাহলে আমাদের প্রথম অংশ S/m, লাস্টের অংশ S/n, তাহলে মাঝখানে যে অংশ সেটা কত? কেমনে বের করবো? এই S থেকে কি করব? S/m এবং S/n বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে কি থাকবে? লসাগু mn থাকবে না? আচ্ছা, লসাগু না করলে তো এভাবে থাকে আপাতত, পরবর্তী দেখতেছি কি হয়। এরকমই থাক, সমস্যা কি? কিংবা এসটা কমন নিতে পারি একবারে, তাহলে এস কমন নিলে বা এরকমই থাক, সমস্যা নাই। S মাইনাস S/m মাইনাস S/n, এটা হচ্ছে গড় বেগের যে অংশ সেটা আর কি। তাহলে প্রথম অংশ সময় লাগে T1, এটা লাগে T2, এখানে লাগে কত? T3। তাহলে প্রথমটার জন্য যদি আমরা কি করি, সূত্র ফেলে কি থাকবে? S/m ইকুয়াল 0 প্লাস V/2 ইন্টু T, তার মানে V/2 ইন্টু T1 থাকবে। দ্বিতীয় অংশের জন্য কি থাকবে? এখানে 2টা পাশে নিয়ে আসতে পারি আমি, 2S/m ইকুয়াল V ইন্টু T1। আর দ্বিতীয় অংশের জন্য কত দূরত্ব? S মাইনাস S/m মাইনাস S/n থাকে না? এবার সে V ইন্টু T2 থাকবে, সমবেগ যেহেতু, সমবেগ না, V ইন্টু T2। আর লাস্টের জন্য কত? S/n ইকুয়াল 0 প্লাস V/2 ইন্টু T, মানে V/2 ইন্টু T3 থাকবে। তাহলে এখান থেকে 2S/n ইকুয়াল কি থাকতেছে? VT3, নাম দিলাম 1 নাম্বার, এটা 2 নাম্বার, এবং লাস্টেরটা 3 নাম্বার, ঠিক আছে? এখন কি করব? 1 যোগ 2 যোগ 3 করে দিব। তাহলে 1 2 3 যোগ করে দিয়ে থাকবে কত? 2S/m প্লাস এ পাশে কত? S মাইনাস S/m মাইনাস S/n, আর এখানে কত? 2S/n থাকে। আর এ পাশে V ইন্টু কমন যায় না, T1 প্লাস
T2 প্লাস T3। ধরলাম টোটাল টাইম লাগে কত T2, মানে টি সময় লাগে টোটাল। তাহলে এখান থেকে এস থাকে 2s/m থেকে s/m বাদ, তাহলে একটা s/m থাকবে। ঠিক সেম ভাবে এটার থেকে এটা বিয়োগ করলে s/n থাকবে। আর এই পাশে v ইন্টু টোটাল টাইম কত টি, যোগ করলে টি আসবে। আর আমাদের গড় বেগটা কত থাকবে? গড় বেগ ধরলাম হচ্ছে ডাব্লিউ, কিংবা ইউ ধরতে পারি। ডাব্লিউ সমান কি থাকবে? টোটাল দূরত্ব এস বাই টোটাল টাইম টি। তাহলে ডাব্লিউ টি সমান কত থাকবে? এস না? এখন কি করবো? নাম দিলাম 5 এবং এর নাম দিলাম 4। সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত চাইছে, তাহলে 4কে আমরা 2 দিয়ে 5 দিয়ে ভাগ করে দেবো। 4কে 5 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে কি থাকবে? ভিটি বাই এপাশে ডাব্লিউ টি থাকবে। আর এখানে উপরে থাকবে কত? এস প্লাস s/m প্লাস s/n, আর নিচে কি থাকবে? শুধু এস থাকবে। তাহলে এখানে টি কি বাদ যায় না? তার মানে ভি অনুপাত ডাব্লিউ সমান, আর এখান থেকে এস 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 কমন নিয়ে এর সাথে কাটা থাকে কত? 1 প্লাস, এটা পুরোটাই কিন্তু লবে থাকবে। তাহলে অনুপাত কত? নিচে 1 থাকে না? এটাই আমার দেখাইতে বলছে সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত 1/m প্লাস 1/n অনুপাত 1 হবে। আচ্ছা, এবার চলে যাই আমরা যে নাম্বার ম্যাথে। তো এই ম্যাথটা হচ্ছে বইটা আসছিল 20-21 সালে, একদম সহজ একটা ম্যাথ। তো এই পর্যন্ত, মানে আই পর্যন্ত ম্যাথগুলো বুঝতে পারলে এ যে আসলে কিছুই না, পানি মনে হবে। কি বলছে দেখি, যে একটি কণা স্থির অবস্থা হইতে, মানে আদিবেগ শূন্য, সরল পথে যাত্রা করে 750 মিটার, টোটাল পথ 750 মিটার অতিক্রম করে থেমে যায়। তো যাত্রার পথের প্রথম অংশ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান্তরালে এবং শেষের অংশ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে চললে কণাটির সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করো। তার মানে দুইটা ভাগে ভাগ করা আছে 750 মিটারকে, যেখানে প্রথম অংশ সমত্বরণে চলছে এবং শেষ অংশটা সমমন্দনে চলে থেমে গেছে। তাহলে আমাদের চিত্রটা কেমন হতে পারে? এটা ধরলাম এখান থেকে যাত্রা শুরু করে এখানে থেমে যায়। টোটাল দূরত্ব হচ্ছে 750 মিটার, ঠিক আছে? 750 মিটার। তো দুটো ভাগে ভাগ করলাম। তো প্রথম অংশ আমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলে এবং দ্বিতীয় অংশ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে সমমন্দনে চলে থেমে যায়। এটা ঠিক এই পয়েন্টে আমার সর্বোচ্চ বেগ ভি হয়। বেগ বাড়তে 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 ভি হয়, আবার কমতে কমতে শূন্য হয়ে যায়। এই ভি এর মানটা আমার কি করতে হবে? বের করতে হবে। ধরলাম প্রথম অংশ আমার যাইতে সময় লাগে T1, পরের সময় লাগে কত? T2। এবং প্রথম অংশটা সময় দূরত্ব হচ্ছে S1 এবং এটা দূরত্ব হচ্ছে কত? S2। তাহলে এখান থেকে আমরা S1 সমান কি বলতে পারি? সূত্র কি জানি? S = E + V/2 × T। তাহলে 0 প্লাস ভি, আদিবেগ কত? 0 না? ডিভাইডেড বাই 2 × T1 সময় লাগে। তাহলে এখান থেকে শুধুমাত্র S1 সমান কি থাকতেছে? V/2 × T1। ঠিক সেম ভাবে আমরা S2 সমান কি বলতে পারি? V প্লাস 0/2 × T2 না? তার মানে S2 সমান কি থাকবে? V/2 × T2 থাকবে। এবার যদি S1 এবং S2 যোগ করে দেই, S1 প্লাস S2 যোগ করে দেই, তাহলে V/2 কমন যায় না? V/2 কমন গেলে কি থাকবে? T1 প্লাস T2 থাকবে। আর S1 প্লাস S2 এর মানটা কত? 750 না দেওয়া আছে? বসায় দিলাম 750। আর এই পাশে V/2 এরকমই থাক। এখানে T1 প্লাস T2 মানটা দেওয়া আছে? দেওয়া নাই। ধরলাম টোটাল সময় লাগে T। টোটাল সময় লাগে কত? T। আপাতত এটা এরকমই থাক। তাহলে এখান থেকে আমরা যদি V এর মানটা বের করতে চাই, কি থাকবে? 750 গুণ 2 মানে 1500। তাহলে 1500 বাই কত? T। আমার এই V এর মানটা বের করতে হবে। তাহলে আবার দেখি, এবার এই পাশে করি। এখানে ত্বরণ কত? 2 না? ত্বরণ কত? 2। তাহলে ত্বরণের ফর্মুলা কি জানি? A = V - U/T, তাই তো নাকি? তাহলে এখানে ত্বরণ কত? 2। তাহলে 2 = কি থাকবে? V - 0 × T1। তাহলে এখান থেকে শুধুমাত্র আমার T1 এর মানটা কি থাকতেছে? V/2 না? এবং আমরা দ্বিতীয় অংশের জন্য ত্বরণটা বের করি, অর্থাৎ 4 = কি থাকবে? যেহেতু এটা মন্দন, তার মানে V - 0 থাকবে। শেষ বেগ থেকে বিয়োগ করলাম, যেহেতু মন্দন। নিচে কি থাকবে? T2 থাকবে। T2 সময় লাগে। তাহলে এখান থেকে আমরা যদি শুধুমাত্র T2 বের করতে চাই, কি থাকবে? V/4 থাকবে। আমরা যদি এবার T1 এবং T2 যোগ করে দেই, T1 প্লাস T2 যোগ করে দেখি থাকবে টোটাল টাইম V/2 প্লাস V/4 না? এবং T1 প্লাস T2 এই মানটা কত? টোটাল টাইম T ধরলাম না প্রথমেই? এই T এর এই মানটা আমরা এখানে বসাই দেবো এখন। আবার দেখি, তাহলে V = কি থাকবে? 1500 বাই T এর মানটা কত? V/2 প্লাস V/4। V/2 প্লাস V/4। তাহলে এবার দেখি V ইন্টু V/2 প্লাস V/4 থাকে ইকুয়াল কতটুকু? 1500। এবার নিচে যাই, দেখি কি থাকে ফাইনালি আমাদের। এখানে ভি আছে থাক, ভিতরে লসাগু করি। লসাগু করলে কত? 4 না? আর এখানে কি থাকবে? 2V প্লাস ভি থাকবে।
এ পাশে 1500। তাহলে 2v প্লাস ভি 3v, 3v ইন্টু ভি 3v স্কোয়ার ইকুয়াল 4 15 60 মানে 6000 থাকবে। তাহলে এবার যদি 60,000কে আমরা 3 দিয়ে ভাগ করি থাকে কত? 20,000 না? তাহলে ভি স্কোয়ার ইকুয়াল কত থাকে? 20, 1 2 3, 20,000। 20,000 না, সরি 2,000, 2,000। 6,000কে 3 দিয়ে ভাগ করছে, 60,000 তো না, 6,000। তাহলে ফাইনালি আমাদের ভি সমান কি থাকে? রুট 2000। এটাকে রুট করলে কি আসে দেখি? 20√5 আসার কথা। রুট 2000 না, হ্যাঁ 20√5 আসতেছে এটা। তাহলে 20√5 আমার একক কি হবে? মিটার পার সেকেন্ডে। এটা কি একক মিটার পার সেকেন্ড দেওয়া ছিল? এই যে ত্বরণে যে একক, আমাদের বেগের সেই একক একই হবে। তাহলে এটাই আমার কি সর্বোচ্চ বেগের মান। তাহলে আজকে আমাদের হচ্ছে মোটামুটি এই পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট দিন আরেকদিন করলে হয়তো শেষ হয়ে যাবে। আল্লাহ হাফিজ।